গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন 7:45 বাজে। আচ্ছা, ইনি রেডি হয়ে গেছেন। গুড মর্নিং তো করে দাও সবাইকে। হ্যাঁ, গুড মর্নিং। রেডি হয়ে গেছে, যাবে। যে ব্যাগটা গুছিয়ে নিয়েছে, ব্যাগে তো যাবে, একটা দিনের তো মামলা। নতুন নতুন টি শার্ট, কনফারেন্সে যাচ্ছেন বলে দাসবাবু নতুন টি শার্ট পরে যাচ্ছেন আজকে। আর এই যে এনাকে দেখো, এনাকে দেখো, তারা ইনি এখন শুয়ে আছেন আরামসে। ব্রেকফাস্ট সব খাওয়া হয়ে গেছে, এখন আরামসে শুয়ে রয়েছে। আজকে সকালবেলা উঠেছি, হ্যাঙ্গারগুলো আমি উঠিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা উঠেছি জানো, ভোর 5টা। কালকে একটু ঝড় বৃষ্টি হওয়াতে না, রাত্রিবেলা হঠাৎ করে আমাদের 10:30 থেকে বেশ ঝড়ো হাওয়া দিয়ে বৃষ্টি হলো, আর এত ঠান্ডা হয়ে গেল না। মেয়ে বলছে যে মা এসি ফেসি আর চালিও না, বেশ ভালো ওয়েদার, এমনি সব শুয়ে পড়বো। তো আমরা শুয়ে পড়েছি, এই ঘরে মেয়ে শুয়েছে, ও ঘরে আমরা শুয়ে পড়েছি। সকাল 5টার সময় গায়ে ফুরফুর ফুরফুর করে কি উঠছে, দেখি আরশোলা। জানলাটা খোলা পেয়েছে, বৃষ্টি টিষ্টি হয়েছে, ব্যাস ওই যে ঘুমটা ভেঙেছে। 5টার থেকে জাগা জানো, 7টা বাজতে 10-এ চোখটা একটু লেগেছে। ও তো 6:30টাতে উঠে পড়েছে, ও ভালো ঘুম হয়নি। 6টা 6:30টাতে ওঠার কথা ছিল আমাদের, 5টার থেকে আমি জেগে আছি জানো। হ্যাঁ, 6:45, হ্যাঁ 6:45। 5টার থেকে না আরশোলার জন্য উঠে পড়েছে, আর কি বিরক্ত লাগছে। আর আরশোলাটা গায়ে উঠলে বড্ড, আরশোলাতে আমার ভীষণ ভয় লাগে। ওটাকে মারা হলো, তারপর আবার মানে তখন তো আর ঘুমটা আসে না, ওই যে ঘুমটা গেল কেচে, আর ঘুম হয়নি। যাই হোক, ও তো কিছুই খেলো না, 2 পিস শুধু শুকনো 2 পিস পাউরুটি আমাকেই বলেছিল যে করে দিও, কিন্তু আমি আর করতে পারিনি, কারণ 6:45 নাগাদ না আমার চোখটা লেগে গেছে। ও আমাকে আর ডাকেনি, আমি উঠেছি তখন প্রায় 7:20। ও পাউরুটি হয়ে গেছে, চা পাউরুটি খেয়ে গেল। বাইরে তো ধাবাতে কিছু তো খেয়ে নেবে। আর মেয়ে আজকে যেহেতু একদিন বাবার সাথে আরামসে, যেহেতু এখন তো মেয়ে চানে ঢুকেছে, মেয়ে তো আজকে বাসে করে যাবে, তো মেয়ের জন্য এখন এই ওর বাবা বেরোলে টিফিন করবো। তো চলো, এখন বেরোবে তখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। রেডি হয়ে গেছে একদম, এবার একদম বেরোবে। বাইক নিয়ে যাবে হচ্ছে মধ্যমগ্রাম থেকে, হ্যাঁ এয়ারপোর্টে আমার ওর এক বন্ধু গাড়ি নিয়ে ওয়েট করবে। ওরা 3 জন গাড়িতে যাবে, আর বাকি সবাই অফিস কালিকরা বাসে যাচ্ছে। তো এয়ারপোর্ট অবধি চলে যাবে বাইক নিয়ে, রেখে দেবে, আবার কালকে বাইক নিয়ে আসবে। চলো, সাবধানে যেও, ফোন করো। চলো, টাটা। চলো, আজকে তো একটু পরে আবার মেয়েও রেডি হচ্ছে। এখন মেয়ের টিফিন করব মানে ওই মেয়ের আবার এক বন্ধু, সে আবার নবরাত্রি, এখন তো নবরাত্রি চলছে, সে নবরাত্রি করে। তো তার আবার মা একটু বাইরে গেছে কদিনের জন্য কাজে, তো ও একা রয়েছে। তো যার জন্য গুনগুন বললো মা ওকেও একটু টিফিন করে দিও, কিছু খাওয়ার নেই। মানে বাড়ি থেকে আসে তো টিফিনটা কোথা থেকে খাবে, আমাদের আশেপাশে না ভালো পাওয়া যায় না, আর বাইরের খাবার খেলেই শরীর খারাপ। তো আজকেও মেয়েকে টিফিনে দিচ্ছি ছাতুর কচুরি আর আচার, খুব ভালোবাসে খেতে মেয়ে। তো ওই হ্যাঁ, তো ওই ছাতুর কচুরি আর আচার দেবো। তো ওকেও 4টে ছাতুর কচুরি মেয়েকে দেবো, আর ওই নন্দিনীর জন্য 4টে ছাতুর কচুরি করে দেবো। আর এখন কথা বলছি না, মেয়ে একটু তাড়াতাড়ি বেরোবে, কারণ মেয়ে হচ্ছে যাবে তাড়াতাড়ি বেরোবে, কারণ বাসে কদিন তো আরামসে গেছে বাবার সাথে, তো বাসে যাবে। সেই জন্য ফটাফট ওকে টিফিনটা রেডি করে নিই। চলো, টিফিনটা ফটাফট রেডি করে দিই। রেডি বেরোনোর জন্য। জুতো বার করতে হবে কি? আচ্ছা, জুতো বার করে নাও। মেয়ে এখন রেডি হয়ে গেছে, সব নেওয়া হয়ে গেছে, টিফিন নিয়ে নিয়েছে, খাবার খেয়ে নিয়েছে, তখন ফল টল খেয়ে যায়, সেই খেয়ে নিল, ব্যাস। আজকে তো বাসে করে যেতে হবে, বাবা তো নেই, আরামসে যাবে। যে তুমি বাবার সাথে গাড়ি করে, সেটি তো হবে না আজকে বাবু। বেকার লাগছে, আর কি করা যাবে। বেরিয়ে গেলে বাড়ি একেবারে ফাঁকা, আমি তখন একা। হ্যাঁ, মস্তি আমার। কি তোর কি মনে হয় বাড়িতে থাকলে কি শুধু মস্তি হয়? কাজকর্মগুলো কি হবে রে? এই গরমের মধ্যে বাইরে বেরোনো থেকে তো বাড়ি থাকা অনেক কাজ,
আরে বাইরে বেরোনো কি, ঘরে তো কাজ করতে হয়, ঘরে কি শুধু বসে থাকলে চলে? আমাদের ঘরে কত কাজ আছে বলতো, তখন মনে হবে কি ঘর থেকে বাড়ির বাইরে অনেক ভালো। অ্যাটলিস্ট পর 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 এখন চান করব, ঠাকুর পুজো করব, লুচির খাবার করব। আমার কোনো খাবার নেই, আমার ভাত পর্যন্ত আমার করা, কোনো রান্নাই আমার আজকে নেই। চলো বাই বাই, সাবধানে যেও, পৌঁছে একটা ফোন করো কিন্তু আজকে, রোজ তো বাবা করে দেয়, আজকে তুমি করে দিও। বাবু টাটা করে দাও দিদিকে। ফোন নাওনি? দাঁড়াও দিচ্ছি, সাবধানে যেও, ফোন করে দিও। চলো বাবু চলে এসো, দিদি চলে গেছে। কাম কাম বেটু, বাবা চলে এসো, আমি বন্ধ করে দিচ্ছি কিন্তু, ধরে নিয়ে যাবে বস্তা পুরো এসে। শিগগির চলে এসো, শিগগির শিগগির শিগগির। চান পুজো, টুকটাক ঘরের কাজকর্ম ছিল, জামা কাপড় ভাঁজ করা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত শেষ করে চান করে এই জাস্ট পুজো শেষ করে এক কাপ চা নিয়ে বসেছি। সকাল থেকে তো পর্ব গেল, তবে আজকে কি, আজকে শুধু লুচির রান্নাটা করব। আমার রান্না করাই আছে, আমার রান্না কোনো চাপ নেই, দুপুরবেলা তোমাদেরকে দেখাবো। শুধু লুচির খাবারটা করব, একটু পরে বসাবো লুচির মাছের ঝোল যেটা করি সেটা শুধু করব। তো সবা একটা কি মানে আজকে না চোখ টোকগুলো আমার টানছে, ভোর 5টায় উঠেছি তো, তারপর তো আর শুতে পারিনি, একটু চোখটা লেগে গেছিলো 10-15 মিনিটের মতন, আর শুতে পারে। কি করবি এখানে আবার, তুই পাত পেয়ে যা লুচিকে, দেখ এখানে বসে কি ভাবছে। আসলে ও সকাল সকাল, এত সকাল সকাল সবাই বেরিয়ে গেছে তো আজকে, ও ভাবছে আজকে হলোটা কি সবার। তার মধ্যে আজকে আবার রাত্রিবেলা বাবাকে দেখবে না, বাবা আজকে ফিরবে না, ও একটা টাইম আছে জানে এই টাইমে বাবা বাড়ি আসে, এবার ওর একটুখানি মনমরা হয়ে থাকে আর কি। কি হলো কি, এই দেখো। আচ্ছা কি চাই, কি চাই বলো বলো, কি চাই কি চাই? আলে বাবা লে, এত আদর কেন মাকে, জানো তো মা ছাড়া গতি নেই। এখন আমি একটু চা খেয়ে নি বাবা, একটু চা খেয়ে নি, বসো বসো একটু চা খেয়ে নি। এই আলোটা এত পড়ছে না তো, যাই হোক এবার আমি চা ঠাগুলো খাই, খেয়ে রান্না তো কিছু নেই, দেখি কি কাজকর্ম সবে। হ্যাঁ, ঝাড়ু পোছা লাগানো বাকি আছে, সেটা আজকে ঝাড়ু লাগাবো, আজকে আর পোছা লাগাবো না, শুধু ঝাড়ু লাগাবো, একটু বেলা করে ঝাড়ু লাগাবো। এখন আর ভালো লাগছে না, এখন একটু বিশ্রাম করব, সকাল থেকে উঠের থেকে সব পর্ব চলছে তো, একটু বিশ্রাম করব, তারপরে বাকি পাট কাজকর্মগুলো সব সারবো, সবটা তোমাদেরকে আপডেট দেব। তো সব কাজকর্ম সেরে তারপরে আমি লাঞ্চে বসলাম, তাও এখন বাজে হচ্ছে 3:10, মোটামুটি দেখো 3:10। আর এখানে দেখো যে লুচি খাটের ওপর শুয়ে রয়েছে। আমি যদি ঘরে না থাকি লুচিও ওই ঘরে থাকবে না, ঘুমোচ্ছিল ঘুমোবে তা না, চলে এসছে আমার সাথে এখানে, আমি যেহেতু ঘরে রয়েছি ও চলে এসছে, ও একা একা একদম থাকতে চায় না। তো কিচ্ছু রান্না করিনি জানো, ভাত পর্যন্ত কালকে রাত্রিবেলা করে রেখে দিয়েছিলাম, মানে আজকে রান্নাই করিনি, সবটাই ওভেনে গরম করেছি আজকে করেছি। এখানে ভাত রয়েছে, আর এখানে হচ্ছে তোমার এই অমলেটের ঝোল কালকে করেছিলাম, সেটারই একটু মানে বেঁচে রয়েছে, ওইটাই খাবো। আর এখানে দেখো ইয়ে পাবদা মাছের ঝাল করেছিলাম, তো সেটাও রয়েছে। বললাম না মাছ কেউ খেতে চাইছে না, সব আমাকেই খেতে হচ্ছে, আর কি করব বলো। আর একটু শশা নিয়ে নিয়েছি, একটু শশাটা পড়ে রয়েছে, শশাটা খাবো, কেটে নিয়েছি, নুন আনতে ভুলে গেছি, তো শশাতে একটু নুন নেব। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু, তো এইটা দিয়েই আমি লাঞ্চটা খাবো আজকে। আর একা একা তো আর ভালো লাগে না, একা একা খেতেও ইচ্ছে করে না, কিছুই না। ভাতটা তো আমি একা খাই না, কিন্তু কি করব বলো, মানে এগুলো তো ওঠাতে হবে, সেই জন্যই বাধ্য হয়ে খাওয়া, আর কিছুই না। রাত্রিবেলা মেয়ে আবার বললো যে মা একটু পায়েস করো, অনেক দিন পায়েস খাইনি, তো ভাবছি আজকে বিকেলবেলা একটু পায়েস করব, সবই ঘরে আছে, তো একটু পায়েস করবো। মেয়ে অনেক দিন ধরে বলছে একটু পায়েস করতে, তো আজকে একটু, কারণ আজকে তো আর কোনো ঝামেলা নেই, এর বাবাও আজ রাত্রে আজকে ফিরবে না, আমি আর আমার মেয়ে কি রাত্রিবেলা খায়, মেয়ে আসুক তারপরে মেয়ে যা বলবে তাই করব। পায়েসটা শুধু বলে গেছে, সকালবেলা আর করার সময় পাইনি, তো সন্ধেবেলা অল্পই করব, বেশি করব না। 1/2 লিটার দুধ এনেছি, 1/2 লিটার দুধের অল্প করে পায়েস করব, বেশি পায়েস করব না। তো চলো এখন আমি লাঞ্চটা করে নিই, কারণ ক্যামেরা নিয়ে খেতে খুব সমস্যা হয়। লাঞ্চটা সেরে নিই, তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। এখন
পায়েস করব, দুধটা বসিয়েছি, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, বেশি দুধে করব না, অল্প করব, কারণ কেউ খাওয়ার নেই কিছু না। এখানে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ঘিতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবারে চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার করব পায়েসটা, চালটা সেদ্ধ হয়ে যা, তারপরে দেব হচ্ছে মিছরি, একটু মিছরি দেব, চিনি আর বাতাসা, এই দিয়ে করব। মানে অনেকদিন ধরেই খেতে চেয়েছি, আর করা হয়ে ওঠে না। আজকে দেখলাম কোনো কাজ নেই, যাকে একটু করে দিই ওর জন্য পায়েস। এই সন্ধে টন্ধে দিয়ে এখন একটু পায়েস করছি, কারণ রাত্রিবেলা খাবে তো, একটু ঠান্ডা না খেলে একটুখানি গরম গরম পায়েস এখন ভালো লাগবে না খেতে। দেখি কীরকম দাঁড়ায়, অনেক দিন পর করছি। ক্রিসপি চিকেন অর্ডার করেছে, একটু গ্রেভি করে, এটা একটু অর্ডার করেছি। ক্রিসপি চিকেন বেবি কর্নটাও না, এই ক্রিসপি চিকেন না, ক্রিসপি বেবি কর্নটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে ক্রিসপি চিকেন। তো এটা অর্ডার করেছে। এইসব খেলে না আর রাত্রিবেলা খেতে পারবো না, কি বলবো বলো, মেয়েকে তো মানে এরা তো এসব পছন্দই করে। যাই হোক, এখন মেয়ে তো বললো মা একটু খাই, চলো দুজনে মিলে একটু খাই, বাড়িতে একা একা রয়েছে দুজনে। আমি ঠিক আছে চলো। তো এই একটু অর্ডার করেছে, এখন একটু প্লেটে নিয়ে একটু কি অর্ডার করেছে সেটা ডিনার যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো, যে রাত্রিবেলা মেয়ে সবটাই কিন্তু মেয়ে করেছে, আমি কিন্তু একটা পয়সাও দিইনি, কারণ আমার হাতে একদম পয়সা কড়ি নেই যে আমি খরচা করব। তো মেয়ে বললো তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে চলো খাওয়াও তুমি আমাকে আজকে। তো রাত্রিরে দেখা হচ্ছে, রাত্রিবেলা মেয়ে কি অর্ডার করেছে দেখাবো, আর তখন পায়েসটাও দেখাবো। ডিনারে বসে গেছি। আচ্ছা, মেয়ে অর্ডার করেছে কি, দেখো দেখো, দেখছো ঢালছে, দেখো মেয়েটা, বহুত গরম ভাই। বিরিয়ানি অর্ডার করেছে। মেয়ে বিরিয়ানি অর্ডার করেছে, তার সাথে এখানে হচ্ছে স্যালাড। আস্তে আই কত ফেললি দেখ, গুনগুন সাইডে প্রচুর পড়েছে বাবা, একটু নিয়ে নাও বাবা, নিয়ে নাও বাবা, কেউ করে ঠিক করে করো। বিরিয়ানিটা এবার খেয়ে বলো সবাইকে, নিজেই তো অর্ডার করেছো, এখানে স্যালাড নাও, আর এখানে হচ্ছে মেয়ের পছন্দের পায়েস। বিরিয়ানিটা কেমন হয়েছে? মানে যেমন এমন জিজ্ঞেস করছি যেন বিরিয়ানিটা আমিই বানিয়েছি। মস্ত হয়েছে। কোথা থেকে অর্ডার করেছিলি রে? নিউ টাউনে কোথা থেকে নাকি? বলবো না, সিক্রেট। বদমাইশ মেয়ে। নে আমাকে দে। বিরিয়ানির মধ্যে কি আছে? মাংস আর কি দিয়েছে? আলু ফালু দেয়নি কিছু? তাই তো দেখছি। ওই তো আলু। ডিম দেয়নি কেন? ডিম বললে পাচ্ছে, তাহলে বাড়িতে ডিম সেদ্ধ সব জায়গায় ডিম দেয় না। দে আমারটা ঢাল, দেখিস আবার এইভাবে উল্টে ঢাল, তাহলে কি হবে, তাহলে আর পড়বে না। বাবা এত বিরিয়ানি তো আমি খেতে পারবো না রে গুনগুন। খেতেই হবে বাবা রে, প্রচুর বিরিয়ানি, এত খাওয়া যায় না রে, খেতেই হবে। বোঝো ঠেলা, এত বিরিয়ানি কে খাবে রাত্রির বেলা? আমি খাবো আর তুমি খাবে। সে তো বুঝলাম যে তুমি আমি খাবো। আচ্ছা, পায়েসটা খেয়েছো? হ্যাঁ, পায়েসটা তো বেস্ট হয়েছে। ভালো হয়েছে পায়েসটা? না, একটু খেয়ে বলে দিচ্ছি। দেখো পছন্দ হয়েছে? কবে থেকে তুই পায়েস করছিলি? মনে হচ্ছে বিরিয়ানি খাওয়ার আগে পায়েসটা খেয়ে নেব। এম খাস না, লাস্টে পায়েসটা খা। পায়েসটা একটা কাজ কর, পায়েসটা একটু ফ্রিজে রেখে দে, তাই একটু ঠান্ডা হবে না, একটু খেতে ভালো। এই সত্যি ফ্রিজে রেখে দে পায়েসটা। ঠিক আছে। আর এই যে মেয়ে দেখো বিরিয়ানি অর্ডার করেছে, বাপ রে বাপ কি বিশাল মাংসের পিস। এত বিরিয়ানি তো আমি মোটে খাবো না। আরে তো কি হবে, এখন রেখে দিলে অনেক অসুবিধা আছে। সে অসুবিধে হোক, আবার দেখ সলিড পিস দিয়েছে, আমার আবার সলিড পিস একদম ভাল লাগে না। না না ঠিক আছে ছাড়, আর কি করবি। আমাকে দিয়ে দাও, কোনো ব্যাপার না। একটু নুন ছড়িয়ে দিস না রে একটু স্যালাডে। বাড়িতে বসে পেয়ে যাচ্ছ, তবে সলিড পিস আমার একদম ভালো আরে না, আমার না সলিডটা খেতে ভালো লাগে না গো, বিশ্বাস করো। বানাতে হচ্ছে না কিছু না, আমি ওকে বললাম কি, তুই একটা কাজ কর, তুই আমাকে একটু টাকা দে তোর পকেট মানি থেকে, আমি মাংস কিনে বানিয়ে দেবো। তা সহ্য হলো না, বলে না আমি বাইরের বিরিয়ানিই খাবো, তোমার হাতের অনেক খেয়েছি আর খাবো না। তা তুই সলিডটা নে বাবা, আমাকে একটুখানি তুই আমারটা থেকে ফোনটা রাখো, তারপর চেঞ্জ নিজে করে নাও। আচ্ছা চলো তাহলে আজকের মতন চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। মেয়ের বিরিয়ানি দিয়ে ভিডিওটা শেষ করলাম। খুব ভালো, মেয়ে বিরিয়ানি অর্ডার করলো। থ্যাংক ইউ বাবু তোমাকে রাত্রিবেলা এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। চলো সবাইকে গুড নাইট বলে দাও। বাই বাই। গুড নাইট, বাই বাই। ব্লগটা শেষ করলাম। ব্লগটাতে
ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট। চলো।